করার জন্য কাজ চালাবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছে। এ ব্যাপারে যাবতীয় আপডেট তিনি আমাদেরকে আগামী মাসের অর্থাৎ মার্চ মাসের 15 তারিখের মধ্যে একটি পূর্ণাঙ্গ আপডেট আমাদেরকে দিতে পারবেন। আপনারা জানেন আমাদের বিডিআর এর যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের একটি প্রতিনিধি দল প্রায় 3 সপ্তাহ আগে কমিশনের সাথে দেখা করতে চায় এবং তখন কমিশনের তরফ থেকে তাদেরকে জানানো হয় এই কমিশনের এখতিয়ার শুধুমাত্র হত্যাকাণ্ডের সাথে জড়িত বা হত্যা মামলা সম্পর্কিত বিষয় নিয়ে। তখন তারা তাদের আবেদন জানান, আর্জি জানান, কিন্তু কমিশনের তরফ থেকে জানানো হয় তাদের এখতিয়ার সীমিত। তারই প্রেক্ষিতে আমাদের যে এই আন্দোলন সেই আন্দোলন আরো বেগবান হয় এবং তারই প্রেক্ষিতে আজকের যে বৈঠক সেটি অনুষ্ঠিত হয়। তবে আমরা এই বৈঠকের ব্যাপারে প্রচন্ড আশাবাদী, কারণ স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে ক্ষতিগ্রস্ত যারা বিডিআর সদস্য এবং তাদের পরিবার তাদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেছেন, তাদের কথা শুনেছেন এবং এই পুরো প্রক্রিয়াকে এই যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেকের দাবি দেওয়াকে আমলে নিয়ে এই দাবি দেওয়া সমূহ সম্পর্কে যেন কমিশন কাজ করতে পারে সেজন্য তারা কার্যপরিধি বাড়ানোর চিন্তা করেছেন এবং একই সাথে এই কার্যপরিধির 2-9 ধারা যেখানে সমস্যা আছে এবং প্রজ্ঞাপনে উল্লেখিত ব্যতীত শব্দ এটিও তিনি খেয়াল করেছেন এবং বলেছেন এই সমস্যাপূর্ণ বিষয়গুলো নিয়ে তিনি কমিশনের সাথে বসবেন এবং এই কমিশনের কার্যপরিধি যেন আরো বৃদ্ধি পায় এই 8টি দাবি দেওয়াকে সামনে রেখে সেজন্য তিনি আগামী মাসের 15 তারিখ পরিপূর্ণ আপডেট জাতির সামনে তুলে ধরবেন বলে আশ্বাস দিয়েছেন। ধন্যবাদ সকলকে। আচ্ছা, উল্লেখ্য এই যে আমরা আমাদের এই সকল বিষয়গুলো উল্লেখ করে আমরা একটা স্মারকলিপি প্রদান করেছি স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর। এই স্মারকলিপিতে আমাদের দফা দাবিগুলো যেগুলো ছিল অর্থাৎ 8 দফা দাবি উল্লেখ আছে এবং একই সাথে এই 25 ফেব্রুয়ারি 2009 ইংরেজি সালে পিলখানায় যখন হত্যাকাণ্ড সংঘটিত হয় তখন যে ঘটনাগুলো উল্লেখিত ছিল যেগুলোকে কেন্দ্র করে বিভিন্ন মেয়াদে বিভিন্ন ক্যাটেগরিতে শাস্তি প্রদান করা হয়েছিল সেই বিষয়গুলো দিয়ে আসছে। এখানে কিছু ঘটনার কথা আমি স্পষ্টভাবে উল্লেখ করতে যাচ্ছি। 26 ফেব্রুয়ারি 2009 সকাল হতে সারা দেশে বিডিআর এর কয়েকটি স্থাপনায় সেনা সদস্যের অবস্থান নেয় এবং রাজশাহী সেক্টরে জোরপূর্বক অস্ত্রাগারের চাবি নেওয়ার জন্য কয়েকজন সেনা সদস্যের সাথে সেক্টরের গেটে ধস্তাধস্তি হয়। তৃতীয়ত যে ব্যাপারটি ছিল আনুমানিক সকাল 9টা হতে 10টার মধ্যে পিলখানার বাইরে শুধুমাত্র 2-1টি ইউনিট বাদে বাকি সকল ইউনিট থেকে সকল সেনা কর্মকর্তাদেরকে ইউনিট তাকে পরিকল্পিত নির্দেশনা প্রদান করা হয়, যা ইউনিটগুলো চেইন অফ কমান্ড বিলুপ্ত করে সেখানে অভিভাবক শূন্য করা হয় এবং পরবর্তীতে বাংলাদেশের সেনাবাহিনী বিভিন্ন স্থানে যেমন খাগড়াছড়ি ও ফেনী বিডিআর ক্যাম্পে আক্রমণ চালায় এবং উপরোক্ত ঘটনাগুলো টেলিভিশনে সম্প্রচার করা হয়। এছাড়াও অপরিচিত বিভিন্ন মোবাইল নম্বর দিয়ে সৈনিকদের উস্কানি দেওয়া হয় এবং আতঙ্কিত করা হয়। এই ঘটনাগুলোকে দ্বারা দেশের সকল বিডিআর ইউনিট সমূহে অবস্থানরত সৈনিকদের মধ্যে ভীতি সঞ্চার করা হয়, যা দুই বাহিনীর মধ্যে উত্তেজনার সৃষ্টি করে। এই বিষয়গুলোকে সামনে এনে বিভিন্ন মেয়াদে বিভিন্নভাবে শাস্তি প্রদান করা হয় বিডিআর সদস্যদেরকে এবং সেই জায়গা থেকে উল্লেখ করে আমরা যে আমাদের 8 দফা দাবি প্রদান করেছি সেখানে শুধু বিডিআর নয়, ক্ষতিগ্রস্ত যে সেনা পরিবার ছিল তাদের বিষয়গুলো সামনে চলে আসছে। তো এই ক্ষেত্রে স্পষ্টভাবে আমরা এই 8 দফা দাবির কথা উল্লেখ করে আমরা এতটুকু আমরা আশ্বস্ত পেয়েছি এবং তাদেরকে এই লেটারটি থেকে এই আমাদের যে চিঠিটি রয়েছে সেখানে তাদেরকে রিসিভ করিয়েছি এবং তাদের কাছ থেকে 15 মার্চ আগামী 15ই মার্চ এটির পূর্ণাঙ্গ এবং সুস্পষ্ট একটি আপডেট আমাদেরকে জানানো হবে তাদের পক্ষ থেকে এই বলে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে এবং সেখানে যেই বিষয়গুলোকে আমরা স্পষ্টভাবে উল্লেখ করছি যে জেলবন্দি পরিবার এবং যেই বিস্ফোরক যে মামলাটি ছিল সেই মামলা থেকে অতি দ্রুত যারা অনতিবিলম্বে যারা এখনো জামিন
আদেশ তাদেরকে হয়নি সেই বিষয়ে স্পষ্টভাবে একটি ধারণা দেওয়া হবে এবং স্পষ্টভাবে আমাদেরকে উল্লেখ করা হবে কবে নাগাদ তাদের জামিন হতে পারে বা এই বিষয়গুলোকে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে আদালতের যে এখতিয়ার রয়েছে সেখান থেকে কি ধরনের সাহায্য তারা আমাদেরকে প্রেরণ করতে পারেন। তো এই বিষয়গুলোকে নিয়ে আগামী 15ই মার্চ আমরা আশাবাদী যে তাদের জায়গা থেকে সুস্পষ্ট একটি আপডেট দিবে এবং সেখানে অবশ্যই বিজেপি সদস্য যারা ভুক্তভোগী রয়েছে তাদের আশা বা তাদের আকাঙ্ক্ষার প্রতিফলন হবে। ধন্যবাদ সবাইকে। 15 মার্চ আপনারা আমি একটু কথা বলতে যাচ্ছি। আমি মোহাম্মদ ফজল আলম। আমার